আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সিম্পল হারমোনিক মোশন। প্রথমে আমরা দেখে নিই যে আমরা আজকে কি কি শিখবো। আমরা আজকে শিখবো যে ওয়েভ আর অসিলেশন কি এবং তাদের মধ্যে রিলেশন কি। তারপরে আমরা শিখবো যে টু অ্যান্ড ফ্রো মোশন কি এবং তাদের কত ধরন হতে পারে। তারপর শিখবো যে অসিলেশন আর ভাইব্রেশনের মধ্যে ডিফারেন্স কি এবং সিম্পল হারমোনিক মোশন কি এবং তাদের প্রপার্টিস সম্পর্কে জানবো। সো আমরা প্রথমে আসি ওয়েভ আর অসিলেশন। ওয়েভ আর অক্সিলেশন জিনিসটা নিয়ে মাঝে মধ্যেই ছাত্ররা অনেক কনফিউজ হয়ে যায়। তো আজকে আমরা চেষ্টা করবো যে কনফিউশনটা একটু দূর করার। মনে করি যে এটা হচ্ছে একটা টিনের বাক্স, যেটার মধ্যে হচ্ছে অসংখ্য পার্টিকেলস আছে। তো আমি যদি এই টিনের বাক্সের মধ্যে একটু জোরে করে একটা বাড়ি দিই, তাহলে যেটা হবে যে সাউন্ড এনার্জি এখান দিয়ে পাস করবে পুরা হোল টিনের বাক্সের মধ্যে দিয়ে। সো টিনের বাক্সের মধ্যে সাউন্ড এনার্জি পাস করলে যেটা হবে, যেটা হওয়া উচিত ছিল যে প্রতিটা পার্টিকেলস একটু ডানের দিকে সরে যাওয়া উচিত ছিল, কিন্তু এই পার্টিকেলসগুলো স্থিতিস্থাপক গুণাবলী বা ইলাস্টিক প্রপার্টিস মেনটেন করে। ইলাস্টিক প্রপার্টিস মেনটেন করে। এই ইলাস্টিক প্রপার্টিস মেনটেন করার কারণে যেটা হয় যে এই পার্টিকেলসগুলো ডানের দিকে সরে আসে না, বরঞ্চ তাদের নিজের জায়গা থেকে উপর এবং নিচে মুভ করতে থাকে। সো প্রতিটা এই পার্টিকেলস এরকম উপর এবং নিচে মুভমেন্ট করতে থাকে। যে উপর নিচে মুভমেন্ট করাটাকে আমরা বলি হচ্ছে যে টু অ্যান্ড ফ্রো মোশন। সো তারা হচ্ছে যে টু অ্যান্ড ফ্রো মোশন করতে থাকে তাদের নিজের অবস্থা থেকে, এবং এই নিজের অবস্থা বলতে তার নিজের অবস্থা থেকে মানে মিন পজিশন থেকে তারা টু অ্যান্ড ফ্রো মোশনে ভাইব্রেট করতে থাকে। সো এই টু অ্যান্ড ফ্রো মোশনে মিন পজিশন থেকে টু অ্যান্ড ফ্রো মোশনে ভাইব্রেট করাটাকে আমরা অ্যাকচুয়ালি বলি হচ্ছে যে কি বলি, অক্সিলেশনস। সো অক্সিলেশনস হচ্ছে যে টু অ্যান্ড ফ্রো মোশনে মিন পজিশনের মধ্যে ভাইব্রেট করা বা মুভমেন্ট করাটাকে আমরা অ্যাকচুয়ালি অক্সিলেশনস বলি। তাহলে এখন প্রশ্ন আসছে যে ওয়েভ কি। ধরলাম যে আমরা এখান থেকে যে এনার্জি পাস করার কারণে আমরা এই লাইনটার কথা চিন্তা করি। এখানে প্রতিটা পার্টিকেলসই ধরলাম যে অক্সিলেট করতেছে। এখন আমরা 2 সেকেন্ড বা 3 সেকেন্ড পরে একটা স্টিল পিকচার নিলাম এই অক্সিলেশনের। ধরলাম যে প্রথম যে পার্টিকেলসটা সেটা এই জায়গায় আসছে, তারপর একটা একটু টু অ্যান্ড ফ্রো মোশনের কারণে একটু উপরে উঠছে, তারপর এটা ধরলাম ম্যাক্সিমাম পজিশনে গেছে। এভাবে করে প্রতিটা পার্টিকেলসই একটা নির্দিষ্ট স্থানে টু অ্যান্ড ফ্রো মোশন হচ্ছে। আমি ধরলাম যে প্রতিটা পার্টিকেলস একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করতেছে। এখন অক্সিডেশনের কারণে প্রতিটা একটা পার্টিকেল এক এক জায়গায় আছে। সো যেটা দেখা যাচ্ছে যে আমরা এখানে যে সাউন্ড এনার্জিটা দিচ্ছি, এই সাউন্ড এনার্জির একটা পাথওয়ে আমরা পেয়ে গেলাম। দ্যাট মিনস অক্সিডেশনের কারণে আমরা সাউন্ড এনার্জির একটা ডিরেকশন পেয়ে গেলাম, এবং এই যে আমরা যে ডিরেকশনটা পেলাম, এই ডিরেকশনটাই হচ্ছে যে কি, এই ডিরেকশনটাই হচ্ছে যে অ্যাকচুয়ালি ওয়েভ। দ্যাট মিনস অক্সিলেশনের কারণে যেই এনার্জির ডিস্টারবেন্সটা হচ্ছে বা এনার্জির ডিস্টারবেন্সের যে ডিরেকশনটা আমরা পাচ্ছি সেটাই হচ্ছে যে ওয়েভ। তাহলে অক্সিলেশন কি, তার নির্দিষ্ট মিন পজিশনের টু অ্যান্ড ফ্রো মোশনটাকে অক্সিলেশন বলতেছি। আর ওয়েভ কি, তার হচ্ছে যে ডিরেকশনের, তার এনার্জি ডিস্টারবেন্সের যে ডিরেকশন সেটাই হচ্ছে যে ওয়েভ। তাহলে আমরা এটাকে যদি আমরা রিলেশনটা লিখতে চাই, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে যে ওয়েন আ ওয়েভ, ধরলাম যে সাউন্ড ওয়েভ, সেটা হচ্ছে যে প্রোপাগেট করতেছে একটা মিডিয়ামে, তাহলে যেটা হবে যে পার্টিকেলগুলো ভাইব্রেটিং শুরু হয়ে যাবে। যেই ভাইব্রেটিংকে আমরা বলতেছি হচ্ছে যে অক্সিলেশন। আর ভাইব্রেশনের কারণে এটা হচ্ছে একটা নির্দিষ্ট ডিরেকশন দিয়ে যাবে। এই যে ডিরেকশনটা সেটাই হচ্ছে যে ওয়েভ। তাহলে ওয়েভ কি, ডিস্টারবেন্স ইন মিডিয়াম কনজিকিউটিভ পার্টিকেলস ইন আ ডেফিনিট ডিরেকশন। মিডিয়ামের মধ্যে একটা ডিস্টারবেন্স হলো, ডিস্টারবেন্সের কারণে হচ্ছে যে পার্টিকেলসগুলো একটা ডেফিনিট ডিরেকশনে গেল, এবং যে পার্টিকেলসগুলো যে ডেফিনিট ডিরেকশনে গেল, এই যে ডিরেকশনটাই সেটাই হচ্ছে যে ওয়েভ। তার মানে একটা জিনিস কিন্তু আমরা বলতে পারি যে অক্সিলেশন যেটা যে টু অ্যান্ড ফ্রো মোশন করতেছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়েভের উপর ডিপেন্ডেন্ট না। দ্যাট মিনস অক্সিলেশন যদি থাকে, ওয়েভ নাও থাকতে পারে, বাট ওয়েভ থাকবে অক্সিলেশন থাকবে না, এটা অ্যাকচুয়ালি পসিবল না। সো আমরা যদি বুকিশ ডেফিনেশনটা যাই, তাহলে যেটা হবে যে অক্সিলেশন হচ্ছে অ্যাকচুয়ালি কি, টু অ্যান্ড ফ্রো মোশন অফ দ্য পার্টিকেলস অ্যাবাউট দেয়ার মিন পজিশন। যেটা আমরা একটু আগে বললাম যে অক্সিলেশন হচ্ছে যে মিন পজিশনের মধ্যে টু অ্যান্ড ফ্রো মোশন করবে, সেটাই অক্সিলেশন। তাহলে ওয়েভ কি, ওয়েভ হচ্ছে যে ডিস্টারবেন্স যেটার কারণে এনার্জিটা ওয়ান পজিশন থেকে অ্যানাদার পজিশনে যাবে।
অথবা এনার্জিটা হচ্ছে যে এক ডিরেকশন থেকে আরেক ডিরেকশনে যাবে, এটি হচ্ছে যে ওয়েভ। এখন আমরা আসি আমাদের সেকেন্ড টপিকে, সেটা হচ্ছে কি অক্সিলেশন অ্যান্ড ভাইব্রেশন। অক্সিলেশন আর ভাইব্রেশনের মধ্যে ডিফারেন্স কি? তার আগে জানি যে অক্সিলেশন আর ভাইব্রেশনের মধ্যে সিমিলারিটিস কি। সিমিলারিটিসটা অ্যাকচুয়ালি খুবই সিম্পল, সেটা হচ্ছে দুইটাই হচ্ছে যে টু অ্যান্ড ফ্রো অথবা ব্যাক অ্যান্ড ফোর্থ মোশন করবে। দ্যাট মিনস মানে আইদার তারা হচ্ছে ডানে অথবা বামে মুভ করবে, অথবা তারা উপর অথবা নিচে, এই ধরনের মুভমেন্টই তারা করবে। দ্যাট মিনস একটা কিন্তু জিনিস আমরা বলতে পারি যে টু অ্যান্ড ফ্রো মোশন যেটা, তাহলে এটা অ্যাকচুয়ালি দুই ধরনের। একটা হচ্ছে যে অক্সিলেশন, আরেকটা হচ্ছে যে ভাইব্রেশন। এবং সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে অবভিয়াসলি এই অক্সিলেশন আর ভাইব্রেশনটা তাদের মেইন পজিশন থেকে টু অ্যান্ড ফ্রো মোশনে মুভমেন্ট করবে। দ্যাট মিনস আমরা যে আগে একটা ছবি দেখলাম যে তাদের মেইন পজিশন যদি এটা হয়, তারা এই মেইন পজিশন থেকে উপরে, আবার তারা সেখান থেকে তার মেইন পজিশনে ফিরে এসে আবার তারা নিচে যাচ্ছে। অথবা যদি আমরা ডানে বামে নিই, তাহলে হচ্ছে যে তারা ডানে যাবে, আবার তারা মেইন পজিশনেই ফিরে এসে আবার তারা বামে যাবে, পেন্ডুলামের মতো কিছুটা, পেন্ডুলামই আর কি। সো এটাই হচ্ছে যে সিমিলারিটিস। তাহলে আমার প্রশ্ন আসে যে তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়? ডিফারেন্সটা হচ্ছে যে বোঝার জন্য আমরা দুটো ছবি দেখি, একটা হচ্ছে পেন্ডুলাম আর একটা হচ্ছে গিটার। পেন্ডুলামটা আমরা ধরে নেই যেটা হচ্ছে সেকেন্ড পেন্ডুলাম। এটা যদি আমার সেকেন্ড পেন্ডুলাম হয়, তাহলে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে আমরা যেটা জানি যে সেকেন্ড পেন্ডুলাম কি করে, 2 সেকেন্ডে একবার অক্সিলেট করে। দ্যাট মিনস তারা টু অ্যান্ড ফ্রো মোশন করে, কি হাফ টু অ্যান্ড ফ্রো মোশন করে পার সেকেন্ডে, ঠিক আছে, অর্ধেক টু অ্যান্ড ফ্রো মোশন করতেছে পার সেকেন্ডে। অন দি আদার হ্যান্ড আমরা যদি গিটারের কথা চিন্তা করি, তাহলে গিটারের হচ্ছে যে সবচেয়ে লোয়েস্ট যে পিচটা, যারা গিটার বাজাও তারা এই জিনিসটা ভালো জানবে, E2 পিচ। এই পিচটা দেখা যাচ্ছে যে 82 বার টু অ্যান্ড ফ্রো মোশন করতেছে 1 সেকেন্ডে। আর হাইয়েস্ট যে পিচটা E4 পিচ, এটা দেখা যাচ্ছে 329 বার টু অ্যান্ড ফ্রো মোশন করতেছে পার সেকেন্ডে। তাহলে এই যে পার সেকেন্ডে যে টু অ্যান্ড ফ্রো মোশনটা, সেটাকে কি আমরা কি বলি, ফ্রিকোয়েন্সি বলি না, এফ বলি না এটাকে? এই যে পার সেকেন্ডে যে টু অ্যান্ড ফ্রো মোশনটা, সেটাতে আমরা ফ্রিকোয়েন্সি বলি। তো আমরা কি এখান থেকে একটা খুব হিউজ একটা ডিফারেন্স কি খুঁজে পাচ্ছি, সেটা হচ্ছে যে অক্সিলেশনে অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সিটা খুবই কম, অন দি আদার হ্যান্ড ভাইব্রেশনের ফ্রিকোয়েন্সিটা হিউজ বেশি। দ্যাট মিনস ফ্রিকোয়েন্সি অক্সিলেশনে আমরা যেটা বলবো যে ভেরি লো, আর ফ্রিকোয়েন্সি ভাইব্রেশনে বলবো যে ভেরি হাই। এই জিনিসটাই ক্লিয়ার। এখন আমরা আরেকটা জিনিস কিন্তু শিখছিলাম, সেটা হচ্ছে যে ইন্টারে থাকতে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি proportional to 1 by amplitude. That means frequency is inversely proportional to amplitude. মানে ফ্রিকোয়েন্সি যত বেশি হবে, অ্যামপ্লিটিউড তত কম হবে। সো অক্সিলেশনের যেহেতু ফ্রিকোয়েন্সি খুবই লো, অবভিয়াসলি তার অ্যামপ্লিটিউড কি হবে, খুবই হাই। আর ভাইব্রেশনের ফ্রিকোয়েন্সি যেহেতু খুবই হাই, তাহলে তার অ্যামপ্লিটিউড কি হবে, খুবই লো। তো আমরা অ্যাকচুয়ালি অক্সিলেশন আর ভাইব্রেশনের মধ্যে ডিফারেন্সটাই খুঁজে পেয়েছি যে অক্সিলেশনের ক্ষেত্রে আমাদের ফ্রিকোয়েন্সি হচ্ছে কি ভেরি লো, বাট ভাইব্রেশনের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি ভেরি হাই, আর অ্যামপ্লিটিউড হচ্ছে ভেরি হাই, আর ভাইব্রেশনের ক্ষেত্রে অ্যামপ্লিটিউড ভেরি লো। দ্যাট মিনস এই কারণেই কিন্তু তোমরা যদি দেখবা যে আমরা যখন আমাদের ফোন ভাইব্রেট করে, আমরা কিন্তু অ্যাকচুয়ালি ভাইব্রেট বলতেছি, যে আমাদের ফোন ভাইব্রেট করতেছে, আমরা কিন্তু এটা বলি না যে আমাদের ফোন অক্সিলেট করতেছে। দ্যাট মিনস আমাদের ফোনের ফ্রিকোয়েন্সিটা এতই বেশি যে এটাকে অ্যাকচুয়ালি অক্সিলেট বললে জিনিসটা ভুল হবে। সো অক্সিলেশন আর ভাইব্রেশনের ডিফারেন্স এটাই, দুইটাই সেম কাজ করতেছে, একটা একটু বেশি করতেছে, একটা কম করতেছে, মানে খুব একটা কিছু না। যাই হোক, এখন আমরা আসি হচ্ছে যে সিম্পল হারমোনিক মোশনে। সিম্পল হারমোনিক মোশনটা কি? সিম্পল হারমোনিক মোশন হচ্ছে যে টু বি অনেস্ট যদি ইজিলি বলতে হয়, তাহলে হচ্ছে যে এক ধরনের পর্যায়ভিত্তিক গতি, দ্যাট মিনস পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মোশনটা তোমাদের একটা আলাদা ভিডিও আছে, যেখানে পিরিয়ডিক মোশন সম্পর্কে ভালো জানতে পারবা। মেনলি পিরিয়ডিক মোশন কি এটা আশা করি জানো, যে সেম একটা নির্দিষ্ট টাইম পর একটা নির্দিষ্ট ডিস্টেন্স পাস করে, একটা নির্দিষ্ট পয়েন্ট পাস করে, সেটাই হচ্ছে যে পিরিয়ডিক মোশন। সো সিম্পল হারমোনিক মোশন বোঝানোর জন্য সবচেয়ে ইজি যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে স্প্রিং। আমরা স্প্রিং নিয়েই কথা বলি। বললাম যে এটা হচ্ছে যে একটা স্প্রিং, এটা হচ্ছে যে তার কম্প্রেস অবস্থা, এটা হচ্ছে যে তার এক্সপ্যান্ডেড অবস্থা। তো আমরা আসি যে আমরা হচ্ছে যে যেটা করবো যে তার স্প্রিংটাকে
এক্স ডিস্টেন্স বরাবর, দ্যাট মিনস এটা যদি তার মিন পজিশন হয়, যে এটা যদি তার মিন পজিশন হয়, আমরা হচ্ছে যে এক্স ডিস্টেন্স বরাবর এদিকে নিয়ে যাব। আর এক্সপ্যান্ডের ক্ষেত্রে এটা যদি তার মিন পজিশন হয়, আমরা হচ্ছে যে এক্স ডিস্টেন্স বরাবর এদিকে নিয়ে যাব। সো স্বাভাবিকভাবে যেটা হবে, আমরা যদি কম্প্রেশন করি, এই স্প্রিংটা যেটা চাইবে যে সে তার মিন পজিশনে আবার ফিরে আসতে চাইবে, দ্যাট মিনস তার অ্যাক্সেলারেশনটা মিন পজিশনের দিকে হবে। এদিকেও সেম, আমরা এদিকে যখন এক্সপ্যান্ড করতেছি তখন স্প্রিংটা চাইবে যে তার অ্যাক্সেলারেশনটা মিন পজিশনের দিকে, দ্যাট মিনস এদিকে নিয়ে আসতে। তো স্প্রিংয়ের ক্ষেত্রে অ্যাক্সেলারেশনের টেন্ডেন্সিটা হবেই যে অ্যাক্সেলারেশন যেতেই চাইবে মিন পজিশনে। এটা হচ্ছে যে আমাদের একটা পয়েন্ট। এখন আরেকটা যেটা, সেটা হচ্ছে যে আমরা ইজিলি দেখতে পারতেছি যে অ্যাক্সেলারেশনটা অবভিয়াসলি তার ডিসপ্লেসমেন্টের বিপরীত দিকে কাজ করতেছে। দ্যাট মিনস অ্যাক্সেলারেশন ইজ অ্যাক্টিং এগেনস্ট দ্য ডিসপ্লেসমেন্ট, দ্যাট মিনস হচ্ছে অ্যাক্সেলারেশন তার ডিসপ্লেসমেন্টের বিপরীত দিকে কাজ করতেছে। এখন আমরা 3 নম্বর যে পয়েন্টটা দেখবো সেটা হচ্ছে যে ল অফ কনজারভেশন অফ এনার্জি। দ্যাট মিনস এই যে স্প্রিংটা, সেটা হচ্ছে যে তোমরা হচ্ছে যে ভালো করে জেনে থাকবা, সেটা হচ্ছে আনড্যাম্পড স্প্রিং। আনড্যাম্পড মানে কি? আনড্যাম্পড মানে হচ্ছে যে এখানে কোনো ইন্টারনাল এনার্জি লস হবে না, নো লস অফ ইন্টারনাল এনার্জি। আমরা হচ্ছে যে পরে এই সিম্পল হারমোনিক শেষ হলে আমরা হচ্ছে যে ড্যাম্পিং নিয়ে পড়বো, তখন আমরা হচ্ছে যে ড্যাম্পড জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলবো, তখন হচ্ছে আমরা লস অফ ইন্টারনাল এনার্জিটা কাউন্ট করবো। বাট এখন আমরা অ্যাকচুয়ালি ইন্টারনাল এনার্জি লসটা কোনোভাবেই কাউন্ট করবো না। সো ইন্টারনাল এনার্জি যদি লস না হয়, তাহলে যেটা হবে যে যতটুকু আমি ডিসপ্লেসমেন্ট করব ঠিক ততটুকুই অ্যাক্সেলারেট হবে মিন পজিশনের দিকে। দ্যাট মিনস অ্যাক্সেলারেশনটা সবসময় ডিসপ্লেসমেন্টের প্রপোর্শনাল হবে এবং কি হবে? অপোজিট হবে। সো আমরা এখান থেকে কি পয়েন্ট পেলাম? একটা হচ্ছে যে সিম্পল হারমোনিক মোশন এমন একটা পিরিয়ডিক মোশন যেখানে হচ্ছে যে অ্যাক্সেলারেশনটা সবসময় মিন পজিশনের দিকে কাজ করে। সিম্পল হারমোনিক মোশনে অ্যাক্সেলারেশনটা ডিসপ্লেসমেন্টের অপোজিট হয় এবং অ্যাক্সেলারেশনটা ডিসপ্লেসমেন্টের প্রপোর্শনাল হয়। এটা যদি আমি হাতে নিয়ে আসি তাহলে হচ্ছে যে এটা হবে যে অ্যাক্সেলারেশন ইজ অলওয়েজ অ্যাক্ট টুয়ার্ডস মিন পজিশন, তারপরে অ্যাক্সেলারেশন ইজ অলওয়েজ প্রপোর্শনাল টু কি? ডিসপ্লেসমেন্ট, এবং অ্যাক্সেলারেশন ইজ অলওয়েজ অপোজিট টু ডিসপ্লেসমেন্ট। সো সিম্পল হারমোনিক মোশনের প্রপার্টিস হচ্ছে এই তিনটাই, মানে মেইন যেটা প্রপার্টি সেটা হচ্ছে যে সিম্পল হারমোনিক মোশন এমন এক ধরনের পিরিয়ডিক মোশন যেটা হচ্ছে যে যার অ্যাক্সেলারেশন হচ্ছে সবসময় মিন পজিশনের দিকে কাজ করবে, যার অ্যাক্সেলারেশন হচ্ছে সবসময় ডিসপ্লেসমেন্টের প্রপোর্শনাল থাকবে, যে অ্যাক্সেলারেশন সবসময় ডিসপ্লেসমেন্টের অপোজিট থাকবে। সো আজকের টপিক এখানেই শেষ, ভালো থাকবেন।